এর মাঝে এসে যায় মহালয়া দেবীপক্ষ। আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জির। তাদেরকে বন্দি করে দিল্লি পাঠানোর ব্যবস্থা করা হয়। তখন বাংলাতে শাসন করত 12টা জমিদার বা ভূঁইয়া, যাদের বলা হতো 12 ভূঁইয়া। অম্বরাজ মানসিংহ বুঝেছিলেন যে জলে জঙ্গলে বাংলাদেশের সুদক্ষ সেনাকে তিনি হারাতে পারবেন না। মোগলদের সঙ্গে দুর্গাপুজোর কি কোনো সম্বন্ধ থাকতে পারে? অঙ্কটা ঠিক মিলছে না, তাই না? কিন্তু আমি যদি বলি হ্যাঁ আছে, এবং এখনো তা পুজো হয়ে চলছে, একটু বিস্তারিতভাবে জানা যাক। আজ থেকে প্রায় 400 বছরও আগের কথা। দিল্লির অধীশ্বর তখন মোগল সম্রাট জাহাঙ্গীর। মোগল হারেমে সম্রাট আকবরের স্ত্রী বা মহিষী যোধাবাই, তার পুত্র ছিলেন সম্রাট জাহাঙ্গীর। তো যোধাবাই ছিলেন রাজপুত রাজকন্যা, অম্বররাজ মানসিংহের বোন। তো রাজপুত্র ছিল বিষ্ণুর উপাসক। একদিন কি হয়, যোধাবাই স্বপ্নে দেখতে পান দেবী দশভুজা দুর্গাকে। তিনি দেখতে পান যে তিনি দেবীকে পুষ্পাঞ্জলি দিচ্ছেন। মোগল সম্রাট আকবর সাম্রাজ্য বিস্তারে নেমে পুরো বাংলাকে নিজের অধীনে আনতে চেয়েছিলেন। তখন বাংলাতে শাসন করত 12টা জমিদার বা ভূঁইয়া, যাদের বলা হতো 12 ভূঁইয়া। তাদের মধ্যে 11 ভূঁইয়া বা জমিদারকে সম্রাট আকবর নিজের অধীনে নিতে পেরেছিলেন, কিন্তু তিনি যশোররাজ প্রতাপাদিত্যকে নিজের অধীনে আনতে পারেননি, কারণ তিনি ছিলেন 12 ভূঁইয়ার মধ্যে সবচেয়ে শক্তিশালী এবং স্বাধীন চেতা। তাই সম্রাট আকবর প্রচুর সৈন্য সমাবেশ ঘটিয়েও যশোররাজ প্রতাপাদিত্যকে নিজের অধীনে আনতে পারেননি। আকবরের পর মুঘল সিংহাসনে বসেন সম্রাট জাহাঙ্গীর। তো বাবার স্বপ্ন পূরণ করতে এবং যশোররাজ প্রতাপাদিত্যকে নিজের বাগে আনতে তিনি তার মামা অম্বররাজ মানসিংহকে পাঠান বাংলার সুবেদার করে। তো অম্বররাজ মানসিংহ বুঝেছিলেন যে জলে জঙ্গলে বাংলাদেশের সুদক্ষ সেনাকে তিনি হারাতে পারবেন না। তাই তিনি যশোররাজ প্রতাপাদিত্যকে হারাতে শঠতা বা বিট্রেয়ালের আশ্রয় নেন। বর্তমান উত্তর ও দক্ষিণ 24 পরগনার কিছু অংশ, যশোর, খুলনা ও বাঘাগঞ্জ পর্যন্ত বিস্তৃত ছিল যশোররাজ প্রতাপাদিত্যের শাসনাধীন। ধুমঘাটের কাছে বিশাল প্রাসাদ নির্মাণ করে সেখানে বসে রাজ্যের শাসন কার্য চালাতেন প্রতাপাদিত্য। প্রতাপাদিত্যের সামরিক শক্তির মূল উৎস ছিল তার সেনাধ্যক্ষ শঙ্কর চট্টোপাধ্যায়। তিনি ছিলেন যুদ্ধবিদ্যায় অসম্ভব পারদর্শী। তার শক্তির মূলে ছিল মা ভবানী, মা যশস্বরী বা মা কালী। শঙ্কর রাজপ্রাসাদ চত্বরে দেবী যশস্বরীর বিরাট মন্দির স্থাপন করেছিলেন এবং কোনো যুদ্ধে যাওয়ার আগে তিনি দেবীর আশীর্বাদ ছাড়া যেতেন না। অম্বররাজ মানসিংহ প্রতাপাদিত্যকে পরাস্ত করার জন্য বিশাল সৈন্যবাহিনী নিয়ে এসে ঢাকায় ঘাঁটি গাড়লেন। গোপনে গুপ্তচর নিয়োগ করে তিনি প্রতাপাদিত্যের সকল উৎস সম্পর্কে বা সকল শক্তি সম্পর্কে জেনে নিলেন। তারপর তিনি সিদ্ধান্ত নিলেন যে প্রথমে দেবীর আশীর্বাদ থেকে প্রতাপাদিত্যকে বঞ্চিত করতে হবে। তার জন্য দেবীর বিগ্রহ বিগ্রহ করতে হবে, আর যশোর রাজের আস্থাভাজন সব রাজকর্মচারীদের সুকৌশলে নিজের বশে আনতে হবে। তিনি প্রথমে যশোর রাজের সেনাধ্যক্ষ শঙ্করকে নিজের বশে আনতে চাইলেন, কারণ তাকে বশে আনতে পারলে খুব সহজেই যুদ্ধতে যশোর রাজকে পরাস্ত করা যাবে। কিন্তু সে চেষ্টায় তিনি ব্যর্থ হন। তিনি সফল হন প্রতাপাদিত্যের হিসাবরক্ষক ভবানন্দ মজুমদারকে নিজের বশে আনতে। তার নিকট থেকে মানসিংহ যশোর রাজের রাজপ্রাসাদের গুরুত্বপূর্ণ তথ্য এবং মানচিত্র সংগ্রহ করেন। ভবানন্দ মজুমদার ছিলেন অত্যন্ত লোভী এবং উচ্চাভিলাষী। তিনি তার বিশ্বাসঘাতকতার বিনিময়ে মানসিংহের নিকট থেকে কৃষ্ণনগরের জমিদারি লাভ করেন। মোগল সম্রাট জাহাঙ্গীর তার কাছে খুশি হয়ে তাকে মহারাজা উপাধিতে ভূষিত করেন। ইনি হলেন কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের পূর্বপুরুষ। মানসিংহ ধুমঘাটের রাজপ্রাসাদের সমস্ত গোপন তথ্য সংগ্রহ করে প্রতাপাদিত্যের ঘোর শত্রু সুতানুটি গোবিন্দপুর ও কলকাতার সাবর্ণ জমিদার বাড়ি এবং বাঁশবেড়িয়া জমিদার বাড়ির সাহায্য নিয়ে সমস্ত আটঘাট চুকিয়ে অতর্কিতে বিশাল সৈন্যবাহিনী নিয়ে ধুমঘাট আক্রমণ করেন। যুদ্ধে যশোররাজ এবং শঙ্কর চট্টোপাধ্যায়ের জুটির পরাজয় ঘটে। তাদেরকে বন্দি করে দিল্লি পাঠানোর ব্যবস্থা করা হয়। বন্দি করে দিল্লিতে আনার সময় পথেই যশোররাজ প্রতাপাদিত্য অসুস্থ হয়ে প্রাণ হারান। মোগল সম্রাট জাহাঙ্গীরের আদেশে শঙ্করের আমৃত্যু কারাদণ্ড হয়। বাঙালি ব্রাহ্মণ শঙ্কর কারাগারে ঈশ্বর চিন্তা এবং ধর্মগ্রন্থ পাঠ করে দিন কাটাতে থাকে। এর মাঝে এসে যায় মহালয়া দেবীপক্ষ। শঙ্কর এর আগে নিজের কাজে যতই বেঁধে থাকবো না কেন, কিন্তু মহালয়ার দিনে নদীতে পিতৃ তর্পণ করতে কোনোদিনও ভোলেননি। তাই এবারও তার মন ব্যাকুল হয়ে উঠল পিতৃ তর্পণ করার জন্য, এবং তিনি তার ইচ্ছা সম্রাট জাহাঙ্গীরকে জানালেন এবং সম্রাট জাহাঙ্গীর তা নাকচ করে দিলেন। এতে তিনি অত্যন্ত ব্যথিত হলেন এবং ঠিক করলেন অনশনে তিনি প্রাণত্যাগ করবেন। শুরু করলেন অনশন।
এই দুঃসংবাদ পৌঁছালো অন্তঃপুরে রাজমাতা মহিষী যোধাবাইয়ের কাছে। তিনি এই সংবাদে অত্যন্ত মর্মাহত হলেন এবং পুত্র সম্রাট জাহাঙ্গীরকে বললেন যেন শঙ্করের ইচ্ছা পূরণ হয়। কারণ সম্রাট আকবর ছিলেন সব ধর্মের প্রতি সম মনোভাবাপন্ন এবং উদার। সম্রাট জাহাঙ্গীর মায়ের আদেশে শঙ্করকে যমুনার তীরে পিতৃতর্পণের অনুমতি দিলেন। বলা যায় সেই দিন তার পিতৃতর্পণ দেখতে এসেছিলেন স্বয়ং যোধাবাই। শঙ্করের তর্পণ অনুষ্ঠানে খুশি হয়ে যোধাবাই তার নিকট দেখা করতে কারাগারে উপস্থিত হলেন। তিনি শঙ্করকে বলেন যে তিনি তার তর্পণের ব্যবস্থা করে দিয়েছেন এবং সম্রাট জাহাঙ্গীরকে বলে তার কারাগার জীবনেরও অবসান ঘটাবেন। এর সঙ্গে যোধাবাই তার একটা ইচ্ছার কথা জানান শঙ্করকে, যে বাঙালি হিন্দুরা তো শক্তির আরাধনা করে, তাই তিনি যেন তার জন্মভিটে ফিরে গিয়ে শক্তির দেবী দুর্গার পূজা করে। কারণ তিনি দেবী দশভুজা দুর্গাকে নিদ্রায় দেখেছেন এবং স্বপ্নে তিনি দেখেছেন যে তিনি দেবীকে পুষ্পাঞ্জলি দিচ্ছেন, আর মুসলমান রাজপ্রসাদে দুর্গাপূজা করা অসম্ভব। এই শুনে মহাদেব ভক্ত শঙ্কর জানালেন যে তার পক্ষে শক্তির আরাধনা করা সম্ভব নয়, কারণ এতে ভগবান শিব রুষ্ট হতে পারেন। তখন যোধাবাই বললেন যে তুমি আমার নাম নিয়ে দুর্গাপুজো সম্পন্ন করো এবং আমি তার সমস্ত ব্যয়ভার বহন করব। শুধু তাই নয়, আমৃত্যু আমি মাতৃরূপ দর্শন করব এবং পুষ্পাঞ্জলি দেব। যোধাবাইয়ের কথায় শঙ্কর রাজি হলেন। শৈব শঙ্কর উত্তর 24 পরগনায় ফিরে এসে তার বারাসাতের ভিটেতে যোধাবাইয়ের নামে সংকল্প করে দুর্গাপুজোর সূচনা করেন। আজও উত্তর 24 পরগনায় বারাসাতের দক্ষিণ পাড়ায় শৈব শঙ্করের চালু করা শিবের কোঠায় দুর্গাপুজো হয়। কিন্তু এই বংশের একাদশ পুরুষ কিরণ শঙ্কর চট্টোপাধ্যায় জানান যে বর্তমানে পুজো আর মোগল সম্রাজ্ঞীর নাম করে হয় না। এই শঙ্কর চট্টোপাধ্যায়ের উত্তর পুরুষের আরেকটি শাখা বর্তমানে পুরুলিয়া শহরের নীলকণ্ঠ নিবাসী একচালা ডাকের সাজের মূর্তি পুজো করে চলেছেন। এই নীলকণ্ঠ চট্টোপাধ্যায় ছিলেন বিশিষ্ট আইনজীবী এবং ব্রিটিশ ভারতে পুরুলিয়া পৌরসভার প্রথম চেয়ারম্যান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন।